আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আজকে অনেক পরিস্থিতি মনে করছি। আজ থেকে 22 বছর আগে 2004 সালে এখানে আমি হাদিস পাঠ দিয়ে আমার প্রথম এই ধরনের বক্তব্য শুরু হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি 22 বছর পরে আল্লাহ এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কামরুল মিল্লাত মাদ্রাসায় 2003 সাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত পড়েছি, ক্লাস 9 থেকে কামি পর্যন্ত। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে এরপরে দূরদর্শন চলে গিয়েছি, সেখানে সেখানে পিএইচডি করে ইউনিভার্সিটি পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে এই বাংলাদেশ জামাত ইসলামী আমাকে গাজীপুর 6 আসনের জন্য এমপি ঘোষণা করেছে। আজকে তাদের সামনে কথা বলছি, এই মানুষগুলো হচ্ছে তোমার কাছের মানুষ। একটা বড় অংশ অবস্থাতে আছেন আমাদের শ্রদ্ধেয় খতিব, আমাদের নুরুল উস্তাদ বাবা স্যার আছেন, আমাদের এখানে অনেক উস্তাদরা আছেন যারা আমাকে হাতে ধরে গায়ে আদর করে মানুষ করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমাদের শ্রদ্ধেয় উস্তাদের প্রতি কৃতজ্ঞ। বাকি যারা আছেন এই এলাকার মানুষ, এই এলাকায় আমার জীবনের একটা ওয়ান থার্ড খেলেছে। এই এলাকার পানি খেয়ে, বাতাস খেয়ে, এই এলাকার শাকসবজি খেয়ে, মানুষের সাথে মিশে। তো আজকে আমি এই জন্য সুবিধা করছি যে আপনার মধ্যে ফিরে আসতে পেরেছি। আজকে আমার আশাটা, আমি শিক্ষা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, আমাদের চমৎকার একটা লাইফ এখানে শিফট ছিল, কিন্তু আমাদের জামাত ইসলামের আমির বলেছেন যে তোমাদের আর এত সুন্দর লাইফ দেশে বেড়ে দরকার, দেশে আসো, দেশের জন্য কাজ করো, তোমার গাজীপুর সুন্দরভাবে গঠন করো। আজকে গাজীপুরটা হচ্ছে বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, টঙ্গী বঙ্গীবনের শিল্পর মরি। কিন্তু আমি যে টঙ্গী আজ থেকে 12 বছর আগে রেখে গিয়েছি, আজকের অবস্থা তার চেয়ে 12টা খারাপ, এটা আপনারা জানবেন। রাস্তাঘাটের যে ময়লা আগের চেয়ে পার্সেন্টে কমছে। আমাদের টঙ্গী হসপিটালে যখন আপনারা যান, আমরা কি ডাক্তার সবসময় পাচ্ছি? আমাকে আজকেও বলেছে যে ভাই কয়েকটা প্যারাসিটামল, কয়েকটা গ্যাস্ট্রিক ট্রিটমেন্ট ধরা দিচ্ছে আমাকে। এই জীবনের পরিবর্তন আমরা চাই, আমরা সুন্দর একটা জীবন চাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আজকে শুধু রাত না, দিনের বেলাও অনেক জায়গায় হেঁটে যেতে ভয় পায়, তাই না? আমাদের বাচ্চা মেয়েরা যারা স্কুলে যায়, সে যখন মা স্কুলে নিয়ে যায়, বা একটা কলেজ পড়ুয়া মেয়ে সে যখন স্কুল থেকে ফিরে, সে নিশ্চিত না বাসা মতো ভালোবাসতে পারবে কিনা। একজন ব্যবসায়ী, এরা অনেক ব্যবসায়ী আছে আমাদের গাজীপুরে ব্যবসা করেন। আপনি যখন দোকানটা বন্ধ করে রাতে যান, খুব নিরাপত্তা সহকারে যেতে পারেন? আমার কাছে মনে হয়েছিল কোনটা না, বাসায় গেলে ভয় হয় যে আশেপাশে কে টাকায় আছে, কে ধরে ফেললো, কে মোবাইলটা নিয়ে গেল, মোবাইলে কথা বলছে ফোনে, গাড়ির মধ্যে মোবাইল নিয়ে যাচ্ছে। আমরা এরকম টঙ্গী চাই, এরকম গাজীপুর চাই, নিরাপদ টঙ্গী চাই, সুন্দর টঙ্গী চাই, সুন্দর গাজীপুর চাই। আজকে আমাদের অবস্থা অনেকগুলো কথা বলেছে। আমাদের সমাজেও আমরা একটা সুন্দর সমাজ চাই, মানুষকে আমরা ভালোবাসতে এসেছি, সবাইকে নিয়ে আমরা কাজ করতে এসেছি, সবাইকে নিয়ে